Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে স্যাটারডে, আমি আর বিতোষও গতকালই তোমাদের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের বেরোনোর একটু প্ল্যান আছে। তো এখন 12টা বাজতে যাচ্ছে আর বাইরে এখন এসে গেছে বৃষ্টি। আমরা যদিও আজকে ক্যাবে যাব, আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। কোথায় যাচ্ছি সেগুলো গিয়ে দেখাবো, বাট এখন বাইরে বৃষ্টি এসে গেছে অ্যান্ড এটা একটা প্রবলেম, বা অ্যাটলিস্ট খুব জোরে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, দেখি আজকে কি করি কি না করি। এখন বিতোষ ক্যাব বুক করছে, ক্যাবটা বুক হলে আমরা বেরোবো। সো হ্যাঁ, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি একদম রেডি হয়ে গেছি আর এটার একটা শর্টস খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, মেবি আজকে না হলেও কালকে তো চলেই আসবে। তোমরা দেখে নিও যে গেট রেডি উইথ মিটা। তো যাই হোক, এখন চট করে বেরোনো যাক। ওই যে আমাদের ক্যাব এসে গেছে আর বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে। ওই যে ক্যাবটা, ছাতা নাও তেমন হলো। আমরা যাচ্ছি হচ্ছে ওজি বাই দ্য লেক, তপসিয়াতে যে তোমার ক্যাফেটা আছে বা রেস্টুরেন্ট আছে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, যাওয়াই হচ্ছিল না। আজকে যখন ফাইনালি যাচ্ছি তখন বৃষ্টি এসে গেছে আর ক্যাবে উঠতে উঠতে একটুখানি মানে ভিজে গেলাম। তবে এখন বৃষ্টিটা একটু ধরেছে। তো যাই হোক, এখন ক্যাবে উঠে গেছি, এখন যাই। আর এই যে বিতোষক সকাল থেকে উঠে, হি ইজ অলওয়েজ ক্র্যাঙ্কি অন হলিডেজ। আই ডোন্ট নো ওয়াই। ছুটির দিনেই তো লোক একটু বেরোয়, ছুটির দিনে সকাল থেকে উঠে মুখটা বেজার করে থাকে আর খেই 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 করতে থাকে। যাই হোক, আমি তাও ছাড়ি না, আমি তাও নিয়ে যাই। এখন আবার রোদ বেরিয়ে গেল, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। পৌঁছে গেছি আমরা। এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, একদম তোমার যে অ্যাটমসফিয়ার যে বিল্ডিংটা রয়েছে না বাইপাসের উপরে, ওর পেছন দিকে, সায়েন্স সিটির থেকে একটু পরেই, খুবই কাছে আমাদের বাড়ি থেকে। তো সেই জন্য বেশি সময়ও লাগলো না, পৌঁছে গেলাম। এসে গেলাম আমরা, আর এন্ট্রেন্সটা না জাস্ট অসাম, ওয়েদারটা দুর্দান্ত হয়ে গেল। এখন ঢুকছি। আর এখানে দু রকমের অপশনস আছে, একটা তুমি বাইরে বসতে পারো আর একটা ভেতরে। তো এখন তো বৃষ্টি, আমরা বাইরে এমনিও বসবো না। এরকম লেখা ওজি, আমরা ভেতরেই বসবো, বাট জাস্ট অসাম হয়ে গেছে। চল, ঢুকে গেছে। আর ওইটা হচ্ছে বাইরেটা, বাইরেটা না জাস্ট অসাম লাগছে। ঠিকই আছে, ঠিক আছে, বাইরে না জাস্ট অসাম লাগছে। আর এখন ওয়েদারটা তো সুন্দর হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। ওখানটায় যাবো আমি। জলের পাশে তো, সেটার জন্য বাইরে যাবো ছবি তুলতে। আর এখানে গান বাজছে, কপিরাইট খাবো। ওই যে ওইটা হচ্ছে সেলফি জোন, ওখানে যাবো, তুলবো ছবি তুলবো। এখন দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আমরা ডিসাইড করলাম যে স্টার্টার্সে লোডেড ফ্রাইজ নেব, আর বিতোষক নেবে হচ্ছে একটা পিৎজা, আমি নেব গ্রিলড চিকেন, আর নেব হচ্ছে এটা চিজ কেক অফ দ্য উইক, চিজ কেক আর ফেভারিট। আর আমি নিচ্ছি হচ্ছে একটা এটা, দ্য ব্লু কলার অ্যান্ড হোয়াইট। কোনটা ননভেজ? ও হ্যাঁ, মেইন কোর্সে একটা বাফেলো চিকেন পিৎজা, তোমার কি গ্রিলড চিকেন? হ্যাঁ, এটা গ্রিলড চিকেন। ডেজার্টে চিজ কেকে কি আছে? কি ফ্লেভার আছে? স্ট্রবেরি। I'll have strawberry. আর ড্রিঙ্কসে দুটো ব্লু কালারস এন্ড হোয়াইট। বাইরে আসলাম আর বাইরে এখন আবার বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো এখানে জলটা জাস্ট অসাধারণ লাগছে। এই যে এই হচ্ছে সায়েন্স সিটি, এখানটায় সায়েন্স সিটি। আর আমরা আসলাম হচ্ছে এদিক দিয়ে, আর এই জলটা জাস্ট অসাম লাগছে। দুর্দান্ত হাওয়া
হাওয়া দিচ্ছে, যদিও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু হাওয়াটা জাস্ট অসাধারণ দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম বাইরে বসবো কিনা, ভেতরেও গরম লাগছে। অ্যাকচুয়ালি এরকম ওয়েদারে না, যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরামসে বাইরে বসা যেত, ভালো লাগতো, কিন্তু বৃষ্টির জন্য বাইরে বসা যাবে না, ভেতরেই বসতে হবে। তোমাদেরকে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এদের রেস্টুরেন্টটা, যেটার মধ্যে আমরা বসেছি। এখানে বাইরে ওইভাবে বসার সেট আপ রয়েছে, আর এই হচ্ছে সামনে সায়েন্স সিটি, আর এই জলের পুরো জায়গাটা। এটা হচ্ছে সেলফি জোন বা হোয়াটএভার, ছবির জোন বলতে পারো। আর এই যে পুরো এরিয়াটা, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। হ্যাঁ, বৃষ্টির ছাড়টা লাগলো বাইরে ওই জায়গাটাতে একটুখানি ছবি তুলছিলাম, মানে এত জোরে বৃষ্টি আসলো, মানে ভিজেই যাচ্ছিলাম, তাড়াতাড়ি করে ভেতরে আসলাম। এখানে তোমরা ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আর এশিয়ান কুইজিনের প্রচুর ধরনের ফুডস পেয়ে যাবে, প্লাস ডেজার্ট তো আছে আর ড্রিঙ্কসও আছে। তবে এখানে হার্ড ড্রিঙ্কস কিন্তু সার্ভ হয় না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি যে এখানে কিন্তু কোয়ান্টিটিটা খুব কম ইন কম্প্যারিজন টু দ্য প্রাইস। টেস্ট ভালো, কিন্তু বেশ ওভার প্রাইসড রেস্টুরেন্টটা। এই যেখানে এসে গেছে আমাদের দ্য ব্লু কলার্স অ্যান্ড হোয়াইট, এটাকে একটুখানি এরকম করে স্টিয়ার করে মিশিয়ে তারপরে খেতে হবে। এখন এসে গেছে আমাদের লোডেড ফ্রাইজ, এই যে। বিদেশে অর্ডার করেছি একটা বাফেলো চিকেন পিৎজা, সেটা এসে গেছে। আর এবার আমার অর্ডারটা চলে এসছে। আমি অর্ডার করেছিলাম গ্রিল চিকেন, এই যেখানে গ্রিল চিকেন আছে, ম্যাশড পটেটো আর সটেড ভেজিটেবলস। আর এখন এসে গেছে হচ্ছে আমাদের চিজ কেক, স্ট্রবেরি চিজ কেক অর্ডার করেছি। এটা একটা এসছে, আরেকটা আসবে। আর প্লেটিংটা জাস্ট অসাধারণ। চিজ কেকটা কিন্তু সিরিয়াসলি ভীষণ টেস্টি। এখন 2:40 বাজে, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল। আর ভেতরে এত গান চলছিল না যে কপিরাইটের জন্য আমি আর মানে মোবাইলটা ঠিক করে অনই করতে পারছি না, রেকর্ড কি করব। তাও মোটামুটি যা করেছি তোমরা তো দেখলেই। কিন্তু এখানে একটা কথা বলি যে ফুডটা ইজ একটু ওভার প্রাইসড কোয়ান্টিটির তুলনায়। কোয়ান্টিটি কিন্তু তেমন একটা নয়, যতটা কোয়ান্টিটি দাম তার থেকে অনেকটাই বেশি, কিন্তু টেস্ট ওয়াইজ খুব ভালো। যে কটা জিনিস আমরা খেয়েছি সবকটা টেস্ট ভীষণ ভীষণ ভালো ছিল। টেস্ট যদি চাও, প্লাস হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা অবশ্যই, আমরা আজকে এলাম, ওয়েদারটাও দারুণ পেয়ে গেলাম লাকিলি। তো মানে ওই অ্যাম্বিয়েন্স ওয়াইজ যদি চাও, ফিলটা যদি চাও যে হ্যাঁ ভালো খাবার, একটা সুন্দর জায়গা, সেইটা ডেফিনেটলি এখানে পাবে। কিন্তু দামের দিক থেকে ইটস এ বিট ওভার প্রাইসড। যাই হোক, এখন 2:40 বাজে, আমরা ক্যাব বুক করেছি, যেহেতু আমরা যে ক্যাবে এসছি। তো ক্যাব বুক করেছি, করে আমরা ক্যাবটা আসুক, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো, গিয়ে মেবি অ্যাক্রোপলিসে নামবো, কারণ কালকে আমরা একটা সিনেমা দেখতে যাবো ভাবছি। তো বিতোষক বললো যে তাহলে অ্যাক্রোপলিসে গিয়েই টিকিটটা কেটে নেবে। তো তাহলে আমরা অ্যাক্রোপলিসে যেতে পারি, দেখা যাক, গিয়ে সেখান থেকে বাড়ি যাবো। বাট আজকে ওয়েদারটা অসাধারণ হয়ে গেল, একটু একটু বৃষ্টি পড়ছিল, বাট এখন আবার দুর্দান্ত হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আর ওর ঠিক পেছন দিকটাতে এই যে আমাদের ক্যাব এসে গেছে। আমরা এখন আসলাম অ্যাক্রোপলিস। আমরা সিনেপলিসে আসলাম কালকের জন্য। এই শ্রীকান্তের 2টো টিকিট কাটলাম, 12:50 শো। বিদেশও কাটছে এখনো টিকিট। এই সিনেমাটা বলছে খুবই ভালো হয়েছে, সেজন্য কালকে দেখতে আসবো। কালকে সানডে আছে, কালকে 3:45 বাজে অ্যাক্রোপলিস থেকে আমরা বেরিয়ে গেলাম। ওখানে জাস্ট ওই মুভি টিকিটই কিনতে গেছিলাম। তো আমি একটুখানি না কালার বারের স্টোরটায় ঢুকেছিলাম, যেটা তোমার গ্রাউন্ড ফ্লোরে আছে। আর ওখানে একটা মাদার্স ডে স্পেশাল গেম হচ্ছিল, যেখানে মানে ওরা আমাকে 4-5টা কোয়েশ্চেন্স দিয়েছিল, যেগুলো ফার্স্টে আমি আনসার করব, তারপরে মাকে ফোন করে ওই আনসার্সগুলো কনফার্ম করতে হবে যে মানে মায়ের আনসারের সাথে আমার আনসারটা মিলছে কিনা। যদি মেলে তাহলে ওরা আমাকে ফ্রিতে একটা লিপস্টিক দেবে, লিকুইড লিপস্টিক একটা
দিয়েছে, তো আমি আনসার দিলাম, তারপরে মাকে ফোন করলাম, করে কনফার্ম করলাম। আর 5টা কোয়েশ্চেন ছিল, তো সেগুলো আনসার দিলাম। আর ফর্চুনেটলি মায়ের সাথে আমার মিলে গেছে, তো সেই জন্য আমাকে আবার ফ্রিতে একটা ওরা লিপস্টিকও দিল, মানে শেডটা আমি নিজেই চুজ করলাম, একটা লিকুইড লিপস্টিক দিল কালার বারের। সো হ্যাঁ, ভালো লাগছে। তারপর এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, দারুণ হাওয়া দিচ্ছে, তো ভাবলাম হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই। আজকে একটুখানি বৃষ্টি হলো ঠিক কথা, কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম হালকা হালকা মেঘলা মেঘলা। এখন তো বিকেলও হয়ে যাচ্ছে, বাট তাও মেঘলা মেঘলা, রোদ তো ছিলই না সারাদিন। আর আজকে না আমরা ওই ওজিতে গিয়ে ভালোই করেছি, মানে আজকের ওয়েদারের সাথে ওজির অ্যাম্বিয়েন্সটা একদম পারফেক্টলি বসে। তো আজকে ওয়েদারটা দারুণ, মানে একদম রোম্যান্টিক ওয়েদার। ইটস আ ডিফারেন্ট থিং দ্যাট হি ইজ নট রোম্যান্টিক, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কি হয়েছে রে, কি হয়েছে? আমার কাছে কিচ্ছু নেই, কোনো খাবার দাবার আমার কাছে কিচ্ছু নেই। এই দুটোকে দেখো আমাদের পেছন পেছন যাচ্ছে, আমার হাতে আবার চেটে দিয়েছে একটুখানি। ভালো লোকের কাছে গেছে, বিদেশে কুকুর ভয় পায়। ওই তো হলো, ভয় পায় কামড়ে দেবে। এ দুটো আমাদের সাথে সাথে যাচ্ছে, আইডেন্টিক্যাল টুইন্স। 4:45 বাজে, চলে এসেছি বাড়ি। বাই দ্য ওয়ে, ওজিতে প্রচুর ছবি তুলেছে, যেগুলো সবই ইনস্টাগ্রামে দেবো। তো আমার ফেসবুক, ইনস্টাগ্রাম থ্রেড সবের লিঙ্কগুলো থাকে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে আমাকে ওখানে গিয়ে ফলো করে নিতে পারো। আর হ্যাঁ, যেটা ফ্রিতে লিপস্টিক পেলাম অ্যাক্রোপলিসে, সেটা দেখাচ্ছি। এই যে এইটা আমি পেয়েছি ফ্রিতে কালার বারের, এইটা বলে দিচ্ছি, এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে 180818, আর নামটা হচ্ছে স্যাসি রাইড, আর কালারটা হচ্ছে এখানে যে কালারটা দেখছো ওই সেম কালারেরই। এই লিপস্টিকটার প্রাইস হয়েছে 499, কিন্তু আমি এটা ফ্রিতে পেয়েছি, যেটা বললাম যে ওখানে মাদার্স ডে উপলক্ষে একটা গেম হচ্ছিল, তো আমি ওটা মানে র্যান্ডমলি, আমি তো এমনি নেল পলিশ দেখতে চলে গেছিলাম, তোরা আমাকে বললাম ম্যাম এরকম মাদার্স ডে স্পেশাল গেম হচ্ছে, আমি পার্টিসিপেট করতে চাইলাম। ঠিক আছে। আর সেখানে বিতোষক দাঁড়িয়ে ছিল, কিন্তু ও একটু ভিডিওটা করে দিলে তোমরা দেখতে পেতে, যাই হোক ও করেনি। অ্যাক্রোপলিস মলে দেখলাম মাদার্স ডে উপলক্ষে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, তো তোমরা যদি তোমাদের মাদেরকে নিয়ে আসো অ্যাক্রোপলিসে, তাহলে এগুলোতে পার্টিসিপেট করতে পারো, গেমসে, বা ওখানে দেখলাম যে মাদের মেক ওভার করাচ্ছে, বিভিন্ন বিভিন্ন স্টোরসে অনেক রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে মাদার্স ডে উপলক্ষে। তোমরা মাদেরকে নিয়ে আসতেই পারো, এসে এগুলোতে পার্টিসিপেটও করতে পারো। এখন একটুখানি আসলাম, ফ্রেশ হলাম, একটুখানি এখন লিপস্টিক গুলো উঠাবো, তারপরে একটু রিল্যাক্স করে টিভি দেখবো। এ দেখো বিতোষক ল্যাপটপটা এখানে নিয়ে একটুখানি কাজ করছে, আর এখানে এই যে নিচটা না পুরো ওই ফ্যানের লাইট গুলোর জন্য পুরো ব্লু হয়ে রয়েছে, আর বেশ ভালো লাগছে দেখতে, তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই। এই ফ্যানটার জন্য ওই যে কালকে দেখালাম না এখানে এলইডি লাইটটা আছে, ওটা ওই টেবিলের উপরে এসে পড়ছে, আর ল্যাপটপটা উপরে, মানে দেখতে ভালো লাগছে। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আসার পর থেকে অনেকক্ষণ ধরে টিভি দেখছি, আর তার মধ্যে দুখানা শর্টসও এডিট করে ফেললাম, যেগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। তো হ্যাঁ, এখন আমি এই ব্লগটাকেও এডিট করে রেখে দেবো, কারণ কালকে সানডে, উঠতে একটু দেরি হবে, প্লাস কালকেও উই হ্যাভ সাম প্ল্যানস, তো সেটার জন্য কালকে সকালে এডিট করার টাইম পাবো না। সো হ্যাঁ, এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।